আজকে সকালে মায়াপুর মন্দির থেকে আমরা তারাপীঠে এসেছি। তারাপীঠে যখন এসেছি তখন 4:30-5টা বাজে। আর সকাল সকাল রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তারাপীঠ মন্দিরে যাব বলে। আমাদের সাথে যারা এসেছিল তারা অনেকে চলে গিয়েছে মন্দিরে, শুধুমাত্র আমরাই যেতে বাকি। আর সব রুমের বাইরে এখানে টুকটুকি দাঁড়িয়ে থাকে। যারা যারা ঘুরতে যাবে পার্সোনাল ভাবে ঘুরতে যেতে পারো। তবে আমরাও একটা টুকটুকি নিয়েছি 4-5 জনা মিলে তারাপীঠ মন্দিরে যাব বলে। আর আমাদের রুমটা যেখানে নিয়েছে তারাপীঠ মন্দির থেকে অনেক দূরে, তার জন্যই টুকটুকি ভাড়া করে নিতে হয়েছে। আর দেখো কত সুন্দর গান। তারপর আমরা মন্দিরের কাছে চলে এসেছি। আর টুকটুকির তেল লেবে টুকটুকি ভাড়া দিচ্ছি, বেশি নেইনি 10 টাকা ভাড়া, কারণ আমরা বলে করেই নিয়েছি। তো যাই হোক, মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর এখানে চারি সাইডে দোকান আছে। আর দোকানে তারা মায়ের অনেক অনেক সুন্দর সুন্দর পিকচার আছে, তাই সব দেখতে দেখতে যাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলবে। আমার তো খুবই ভালো লাগছে। আর এই তারাপীঠ মন্দিরে অনেক যাত্রীরা এসেছে। রুম থেকে যখন বার হই তখন ভাবি যে পুজো দেবো, কিন্তু সত্যি কথা বলতে কিছু মনে করো না কেউ, তারাপীঠ মন্দিরে এত ভিড় আর প্রচন্ড পরিমাণের লাইন পড়েছে পুজো দেওয়ার জন্য, তার জন্য আর দিলাম না। হয়তো তোমরা অনেকে হয়তো ভাবছো যে তারাপীঠ মন্দিরে গিয়ে পুজো দিতে পারোনি। হ্যাঁ, এটা সত্যি। হ্যাঁ, পুজো দেওয়ার জন্য যাচ্ছিলাম, কিন্তু সত্যি অনেক অনেক ভিড়, তার জন্য পুজো দিতে পারিনি, চলে এসেছি। তারপর তারাপীঠ শ্মশানতে একটু ঘুরে আসলাম। তারপর তারাপীঠ শ্মশানতে ঘুরে আসার পরে এইটা কি মন্দির আমি জানি না, তবে আমি ভেতরে গিয়ে দেখছি কি মন্দির। আমি তো বুঝতে পারছি না, 3টে সাধু এক জায়গায় আছে। যাই হোক, তোমাদের জানা থাকলে কমেন্ট করে বলো এটা কি মন্দির। যাই হোক, সকালে মন্দির থেকে ঘুরে চলে আসলাম। আর এখন টিফিন করছি লুচি তরকা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। তবে এখন টাটা বন্ধুরা।